বাহরাইনে নিহত প্রবাসী মহসিনের কন্যার উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে মানবিক উদ্যোগে 8,50,000 টাকার বৃত্তি প্রদান করেন মানবিক এমপি সাইদ আল নোমান। 8 লক্ষ টাকার মতো তোমার স্কলারশিপ থাকবে। ইসরায়েল ইরান যুদ্ধের সময় বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের পরিবারের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। কঠিন এই সময় অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। নিহত মহসিনের একমাত্র কন্যা তাসনিম তামান্নার ভবিষ্যৎ শিক্ষা যেন কোনোভাবেই থেমে না যায়, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এমপি সাইদ আল নোমানের ব্যক্তিগত তহবিল থেকে 8,50,000 টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য নগদ 50,000 টাকা দেওয়া হয়েছে। তোমার এখানে 50,000-এর মতো আমি দিয়েছি এবং বাকি 8 লক্ষ টাকা উচ্চশিক্ষা নিশ্চিত করতে অফার লেটারের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এর আগে দুর্ঘটনার পরপরই মহসিনের বাসায় গিয়ে পরিবারের পাশে দাঁড়ান এবং মহসিনের একমাত্র কন্যার পড়াশোনার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন সাইদ আল নোমান। শোকাহত পরিবারটির পাশে দাঁড়িয়ে তিনি শুধু সহানুভূতি দেখাননি, বাস্তব সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সাইদ আল নোমান শুধু প্রতিশ্রুতি দিয়েই থেমে থাকেননি, প্রতিটি ওয়াদা নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন। এমন তরুণ, মেধাবী, শিক্ষিত ও মানবিক একজন সংসদ সদস্যকে পেয়ে চট্টগ্রাম 10 আসনের সাধারণ মানুষ নিজেদের সত্যি সৌভাগ্যবান মনে করছেন। আঙ্কেল যে আমাকে দেখতে আসছে এটার জন্য আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ, যে এত হেল্প করছে, এটা আমি সবসময় মনে রাখবো। আরো একবার আসছিল, আজকে উনি এত ব্যস্ততার মধ্যে যে আমাকে সময় দিছে, এটাই অনেক আসলে। এটা আমার সাথে কথাও বলছিল ভিডিও, কিন্তু এভাবে যে সাপোর্ট করবে এটা আসলে অনেক বড় ভাগ্যের ব্যাপার। এত সুন্দর করে কথা বলে ইনশাআল্লাহ শেষ দেখাটা যাতে অন্তত তাড়াতাড়ি দেখতে পারে। এখন আর কোনো দাবি নেই, শুধু বাবাকে শেষ দেখার জন্য ওটাই দাবি। এ বিষয়ে এমপি সাইদ আল নোমান বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে আমরা নিহত আবুল মহসিনের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তার একমাত্র কন্যা তাসনিম তামান্নার স্বপ্ন যেন থেমে না যায়, সেই লক্ষ্যেই এই শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমি তার সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছি। শিক্ষা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। আমরা চাই তাসনিম তামান্না সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠুক।